আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আপনাদের মাঝে মুরগির খামারের কিছু উপদেশমূলক ভিডিও নিয়ে আসছি। আপনাদের পোলট্রি মুরগির খামার যাদের আছে তাদের দেখা যায় মুরগির হাঁটা চলা বা হাত পা বাঁকা হয়ে যায়, তারপর ঘাড় বাঁকা হয়ে যায়, হাঁটতে পারে না, পা দুর্বল থাকে। আপনাদের এই ক্ষেত্রে একটা মেডিসিন আছে যেটা আপনারা ব্যবহার করবেন। এই মেডিসিনটা রিবোথাই মেডিসিনটা আপনার এটার ভিতরে আছে ভিটামিন B1, B2, B6 পর্যন্ত আছে। আপনার এটা হাঁস মুরগি এটা ভিটামিন অভাব দূর করে এবং মনে করেন যেমন স্নায়বিক সমস্যা, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া রোগের প্রতিরোধ চিকিৎসা ব্যবহার করতে পারেন আপনারা রিবোথাই। আপনার এটা ব্যবহারের নিয়মাবলী আছে, যেমন মনে করেন যে অতিরিক্ত মাত্রায় এটা আবার ক্ষতি আছে। খামারিদের জন্য বলি, আপনি যদি 8 ঘন্টা পানিতে ব্যবহার করেন রিবোথাইটা, তাহলে আপনি 1.5 মিলি করে দিবেন। আর যদি 24 ঘন্টার পানিতে ব্যবহার করেন তাহলে আপনারা মনে করেন লিটারে 1 মিলি বা 1 মিলির থেকে একটু কম দিতে পারেন, বা লিটার 1 মিলি দিতে পারেন। তার যদি এটার সাথে যদি অ্যামোডিস ব্যবহার করেন তাহলে আর একটু ভালো রেজাল্ট পাবেন অ্যামোডিসটা ব্যবহার করলে। এটা ব্যবহার করলে হয় কি, আপনার মুরগির ওয়েটও আসে বা ভিটামিনের চাহিদা বাড়ে। তবে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা থাকবে, পোলট্রি খামারি যাদের আছে, যারা পোলট্রি পালেন মুরগি, যেমন মনে করেন দেখা যায় অনেকে ভাবেন ভিটামিন খাওয়াইলে মুরগির ওয়েট বাড়ে। আসলে এরকম কিছুই না। ভিটামিনে যে ওয়েট বাড়বে আপনার ওয়েটটা আসলে খাবারের উপর ডিপেন্ড করে, আপনার খাবারটা কতটুকু খাইলো এবং মুরগির গ্রোথ স্পিড কি। ভিটামিন খাওয়াবেন, হ্যাঁ ঠিক আছে, অল্প খাওয়াবেন, বেশি মাত্রায় খাওয়ালে আবার আপনার ঘাটতিও আছে ভিটামিনে। দেখা যায় কেমন, আপনার ভিটামিন খাওয়ালেন বেশি মাত্রায় আপনি ভালোর জন্য, দেখবেন আপনার লিটারটা মুরগির লিটারটা দেখবেন নরম হয়ে গেছে বা চুনা হয়ে গেছে। তখন মনে করেন মুরগির শরীর বা শারীরিকভাবে ওয়েট টাইনে আসবে। তবে আপনার লিটার চেক দিয়ে রাখতে হবে, বেশি নরম হওয়া যাবে না, বেশি শক্ত হওয়া যাবে না, এটার দিকে ফলো রাখতে হবে। আর আপনাদের দেখা যায় কিছু কিছু মুরগি মনে করেন যে চোখের দ্বারে লাল হয়ে যাবে, যেমন মনে করেন চোখের দ্বারে লাল বা মাথা ফুলা যায়, এটা এক ধরনের রোগ। যেমন এই মুরগিটার আছে, আপনারা ফলো করতে পারেন। এরকম যদি কোনো সমস্যা দেখেন, মনে করেন যে এটা বেশিরভাগই হয় আপনার বসিতে যারা ব্যবহার করেন বা বালির উপরে ব্যবহার করেন, আপনাদের মনে করেন যে বসি যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায়, তখন যা এরকম একটা সমস্যা হয়, চোখ জ্বলাপোড়া করে বা মাথা ফুলে ওঠে। তবে গ্যাসের জন্য আপনাদেরকে আমি আগের একটা ভিডিওতে একটা ওষুধ মেডিসিনের কথা বলছি, আমার চ্যানেলে গেলে পাবেন। ওই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। ওই মেডিসিনটা আপনার ব্যবহার করলে আপনার যে কোনো ওষুধের কার্যকারিতা ভালো ফল পাওয়া যাবে গ্যাস্ট্রিকের ওষুধ সাথে। এই জন্য ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো কীভাবে মুরগি, নতুন খামারিদের জন্য একটা ভিডিও থাকবে যে কীভাবে মুরগি পালনের ভালো লাভবান হওয়া যায় বা কীভাবে কী করলে কী হওয়া যায়, এটা নিয়ে বিস্তারিত থাকবে। আপনারা আলোর দিশা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।